ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে ব্লগে মানে বড় ব্লগে অনেকদিন পর দেখছো। আমার শরীরটা না কয়েকদিন খারাপ ছিল, তাই জন্য আমি বড় ব্লগ করতে পারিনি, মানে ছোটখাটো মিনি ব্লগ করতাম। তো আজকে আমি এই বাড়ির থেকে, মানে তোমরা তো জানো আমি বাপের বাড়ি এসেছি, তো এই বাড়ির থেকে আমি এখন যাব আমার মামা শ্বশুর বাড়িতে। মামা শ্বশুর বাড়ি এখান থেকে টোটো করে এই 20 থেকে 25 মিনিট লাগে, 20 থেকে 25 মিনিট লাগে। তো ওখানে যাব, এখন ও এসছে, মা টোটো করে আসছে, তো তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হবে। ও মা, তোমার নাতিকে নিয়ে চলে যাচ্ছি তো আবার। তুই যা, নাতিটাকে রেখে যা। শাট আপ, ইউ শাট আপ। আর আমাকে মানে দেখছো এই জামাটাই শুধু আমার, আর সব কপি। হ্যাঁ, কানেরটাও আমার, সব ওর, মানে ওর জিনিস দিয়ে সেজেছে, আমি কিছু আনিনি। কয়েকদিনের জন্য এসেছি, কি আনবার, ওর বাবা চলে এসছে, ওর ঠাম্মা এখন আসছে, আর এই চেনটাও মার, সব ওদের। জামাটা নিজের বলছি তো, টাকা আমার টাকা, আরে শুধু ছেলেটা আমার। আসছি, হ্যাঁ বেরো তো, বেরো, গেট আউট, শাট আপ। বেরো। ভাবি টাটা দাও, দিদুনকে মানুকে টাটা দাও। দীপের মামা বাড়ি, আমার মামা শ্বশুর বাড়িটা যেখানে, সেটা একদম গ্রাম সাইডে। এত ভালো লাগে না, সব রকম সবজি চাষ করে ওখানে মামারা। কিন্তু আমি এবার গিয়ে সবজি চাষ দেখতে পারিনি, কেননা কিছুদিন আগে বৃষ্টি হলো না, আর মাঠে কাদা থাকে, আর আমি না কাদাটা খুব ঘৃণা পাই, এর জন্য আমি যেতে পারিনি মাঠে। দেখলে তো আমার বাবি সোনা কেমন টোটোর মধ্যে ঠাম্মির কোলে ঘুমিয়ে গেছিল, কিন্তু এখানে সবাইকে দেখেও আবার জেগে গেছে, খেলা করছে। এখানে না অনেক মামি আছে, বড় মামি, মেজো মামি, ছোট মামি, আর মামারা তো আছেই, দিদা আছে, ছোট মা আছে। তো এখানে ওরা না সবাই ক্যামেরা শাই, ওরা ক্যামেরার সামনে আসতেই পারবে না, মানে আসবেই না, লজ্জা পায়। আর এটা হচ্ছে মামির ঘর, এটা মনে হচ্ছে ছোট মামির ঘর। হ্যাঁ, খুব সুন্দর ছোট মামির ঘরটা। তো আমি এখানে এসে এখন কথা বলছি, সবার সামনে কথা বলতে আমার কেমন লজ্জা করছে। এখানে আমি একবার এসেছিলাম বিয়ের পর, আর বাবি হওয়ার পর এখন আসলাম, বাবিকে দেখাতে নিয়ে আসলাম ছোট মাকে। ছোট মার তো শরীরটা ভালো নেই, ছোট মা যেতে পারে না আমাদের বাড়ি। ছোট মা বলতে হচ্ছে ভাইয়ের মা, মানে হচ্ছে আমার যে দেওর, ওর মা। গেছি তো গেছি মামা বাড়িতে, শনিবার দিন গেছি, শনিবার দিন মামাদেরও নিরামিষ আর আমরাও নিরামিষ খাই, তাই তো মামিরা রাগারাগি করছে যে এমন দিনে আসলি যে নিরামিষ খাওয়াতে হলো। এই নিরামিষের মধ্যেও মামিরা অনেক রকম রান্না করেছিল, 3-4 রকম ভাজা করেছিল, থোড় ভাজা, তারপর হচ্ছে পটল আলুর তরকারি, ডাল, পনিরের তরকারি, এত কিছু হলে আর আমিষ লাগে? আমি মামার বাড়িতে আগে একবার এসেছিলাম, কিন্তু আমি কোনোদিনও মামার বাড়িতে খাইনি, মানে সন্ধ্যাবেলা এসেছিলাম তখন। মামিদের হাতের রান্না যে এত টেস্ট, না খেলে বুঝতামই না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা নেক্সট ডে। আগের দিন ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, আর এখন বাবি ও মামা, ওকে ঠিকঠাক ঢাকো মা, সব দেখা যাচ্ছে। প্যান্টু নেই তোমার, প্যান্টু নেই। এই যে ও এতক্ষণ আমার কাছে ছিল, মাকে রেডি হতে দেখেছে, মা বাজারে যাবে, ও মার কোল থেকে আর আসছে না। ও দেখো বাজারে যাবে, মুখটা দেখো কেমন করছে। বাজারে ব্যাগ দিয়ে দে। যাবো 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 তো। তুই হাঁটা শেখ, তোকে নিয়ে যাবে, তুই হাঁটা শেখ। দিদুর এখন পারে, দেখো ওকে মাকে ঠেলছে, ও বাজারে যাবে। কি আনবা মা, কি আনবা? এটাকে নিয়ে যাই দেখি, বাজারে যাবি? টাটা। ভাবি ওকে ধর, টাটা। ধর এবার ধর, হাত পা ধর, আসবেই না। যা যা ওর কাছে। ও মাই গড, ভাবি আসো মা, আসো মা কাছে, আসো আসো আসো। কি অবস্থা! মা তো বাজার থেকে অনেকক্ষণ হয়েছে চলে এসছে, সকালের খাওয়া হয়ে গেছে। মা এখন আমাকে জোর করে সকালে ডিমের অমলেট দিয়ে ভাত খাইয়ে দিল, আমি খাইনি। আর মা এনেছে হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। মা আর কি কালকের জন্য চিকেন নিয়ে এসছে, আর চিকেনের সাথে এখানে চিকেনের গলা, মেটে, স্টমাক ওইসব নিয়ে এসছে। এখন এগুলো মাংসের মতোই করবা তো, কষা কষা করে মাংসের মতো মা রান্না করছে। ও মাংস দিয়ে বিরিয়ানি করবা কালকে? আচ্ছা ঠিক আছে, সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখতে পাবে। ও মা, তাহলে আমি স্নান করে আসি, ও ঘুমাচ্ছে। বাবি ঘুমিয়ে পড়েছে, ততক্ষণে আমি টুক করে স্নানটা করে আসি, হ্যাঁ, তারপর তোমাদের সাথে কথা বলবো। গত 1 সপ্তাহ যাবৎ আমার শরীরটা খুব খারাপ ছিল, এর জন্য আমি বড় ভিডিও করতে পারিনি, আর এখন একটু বেটার ফিল করছি বলেও আবার বড় ভিডিও করা স্টার্ট করেছি। আর এখানে সবে স্নান করে এসে চুল আঁচড়াচ্ছি, আমার বাবি ঘুম থেকে উঠে গেছে, মানে ওর ঘুমের যে কি সিস্টেম আমি বুঝি না, 10 মিনিট 15 মিনিট, এর বেশি না। এইমাত্র স্নান করে আসলাম, ভাবলাম এই পেছনে জামা কাপড়গুলো গুছাবো, মা যেহেতু রান্না করছে, আর গোছানো হবে না। এই যে কিমা কই গেল, এই যে আমার মহারাজ সেলাম দিয়ে উঠে পড়েছে। মার চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। আর এখানে মনে হয় মাছ বসিয়েছে, এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছে।
দেখি মা চিকেনটা একটু দেখাও না। এই যে একদম কষা কষা করে করেছে, যেহেতু এই মাছের তরকারিটা ঝোলঝোল আছে তাই এটা কষা করে করেছে। বাবি খাবি? ঢুকিয়ে রাখি, এখন বাবিকে স্নান করাবো। তোমাদের কার কার কোন সবজি ফেভারিট আমাকে কমেন্টে জানিয়ে তো। আর একবার ভিডিওতে বলেছিলাম মনে আছে আমার কেমন সবজি ভালো লাগে, একটুখানি স্লিপি টাইপের, যেমন ভেন্ডি, ঘাটি কচু আমার খুব পছন্দের। তো আমি দুপুরের খাবারটা খেয়ে নিই, লাঞ্চ করে নিই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। জানি ব্লগটা খুব একটা ভালো হয়নি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।